উৎসবও দেখবে, তাণ্ডবও দেখবে, দর্শক বেছে নেবে। পাওয়া যেমন সহজ, হারিয়ে যাওয়া বিচিত্র কিছু না। বাবার সত্তাকে আলাদা করে দর্শক হিসেবে দেখা খুব ডিফিকাল্ট। ক্রিটিক হিসেবে দেখাটা হয়ে ওঠে না। হারকিপটা বাংলা ভাষাভাষীর মানুষ দেখে নেই, আমরা মাত্র শুধু ভাবনার খোরাক থাকে। এতদিন কাজ করেছি, কিছু একটা হয়তো একসাথে সিনেমা দেখার কালচার ছিল আমাদের, সেই কালচারটা নানান কারণে হারিয়ে গেছে। আমাদের সিনেমার অবকাঠামোর অবস্থাই খুব খারাপ। এটা তো খুব ডিফিকাল্ট, নিজের বাবার সত্তাকে আলাদা করে দর্শক হিসেবে দেখা। সন্তানের ক্ষেত্রে এটা বোধহয় কোনো বাবা মার পক্ষেই সম্ভব না। আমি যখন দেখছি আসলে আমি সন্তান হিসেবেই দেখছি, ক্রিটিক হিসেবে দেখাটা হয়ে ওঠে না, কারণ সন্তান যা করে সেটাই ভালো লাগে বাবা মা। তবে হ্যাঁ, ওকে খুব পরিপূর্ণ উৎসাহ দিয়ে অস্থির করছে এই কথা বলি নাই, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখনো বহু পথ যেতে বাকি। এটা মাত্র শুরু। প্রশংসা, প্রাপ্তি, ভালোবাসা সামনে অনেক আছে। দ্রুত পাওয়া যেমন সহজ, হারিয়ে যাওয়া খুব বিচিত্র কিছু না। সুতরাং খুব মাথা ঠান্ডা রেখে আরো নিজেকে তৈরি করতে, এটা মাত্র শুরু। একদিন খুব ভালো খেলে ধারাবাহিকতা না থাকলে তাদেরকে মনে রাখে না। দর্শক হিসেবে আমিও খুব এনজয় করি, এবং এটা যেটা একটা ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই সিনেমাটা সবচাইতে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এটা দেখে মাথায় অনেক কিছু ঘুরতে থাকে। আর যে দর্শক, আমার ধারণা অনেক দর্শকও আমার সাথে এটা শেয়ার করেছে যে কিছু মাথার মধ্যে থাকে, কিছু ভাবনার খোরাক থাকে। হয়তো সেই ভাবনাগুলো সে নিজে ভাবে যে সেই ভাবনা থেকে আবার যদি নিজের জীবনের ভুলগুলো একটু যদি কারেকশন করার চেষ্টা করে, আমার মনে হয় যে কেউ করছেও হয়তো। আমার ধারণা সেই জায়গাটা একটু খোঁচা দেওয়ার ব্যাপার আছে। এটাই আমার ধারণা যে এই ছবির সবচেয়ে ইউনিক বিষয়। না, এটা নস্টালজিকের চাইতে বড় কথা যে এটা অনেক বড় শ্রদ্ধেয় হুমায়ুন স্যারের কাজ। তারপরে আরও অনেক ভালো ভালো বিখ্যাত লোকজনের মধ্যে আমার নামটা যে বলেছে, এটা আমার কাছে এটাই আমার সবচেয়ে একটা বড় যে না, আমি হয়তো এতদিন কাজ করেছি টেলিভিশন মিডিয়ার জন্য, ধারাবাহিক কিছু একটা হয়তো একটা স্বাক্ষর আছে বা কিছু একটা চিহ্ন হয়তো আমি রাখতে পেরেছি, একটা ফুটপ্রিন্ট রাখতে পেরেছি। সেই কারণে হয়তো এই নবীন তানিমরা তো আমাদের চেয়ে অনেক নবীন পরিচালক, তারা তাদের কাজে বা যারা লিখেছে তারা আরও নবীন, তারা এই সংলাপটা রেখেছে এবং এই সিরিয়ালের কথাটা তুলেছে, যেটা খুব পপুলার, দর্শককে খুব দ্রুত কমিউনিকেটও করেছে। কারণ হারকিপটা বাংলা ভাষাভাষীর মানুষ দেখে নেই, আমার ধারণা যে এটা খুব কম লোক আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমার একটা প্রাপ্তি, বড় প্রাপ্তি। অবশ্যই পরিবারের বাইরে তো আসলে দিন শেষে আমাদের পরিবারের কাছেই যেতে হয়, এবং পরিবার থেকে যারা পালিয়ে থাকতে চায়, আমরা দূরে থাকতে চাই, সেটা আসলে এক ধরনের বোকামি। এবং আলটিমেট আমাদের সফলতা বলি, প্রাপ্তি বলি, সুখ বলি, শান্তি বলি একদম পরিবারে। সেই কারণে পরিবারকে ঘিরেই সব কিছু হওয়া উচিত। একসাথে সিনেমা দেখার যে কালচার ছিল আমাদের, সেই কালচারটা নানান কারণে হারিয়ে গেছে। এটা সিনেমার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে, সোশ্যাল মিডিয়া বলি। তো সেই ক্ষেত্রে আমি জানি না যে এই পরিবারের গল্প, এই জেনারেশন আমরা সেই প্রস্তুত কিনা এই ধরনের ছবি দেখে, সেটা নিয়ে আমার একটা কনফিউশন আছে। কারণ এই ছবি উৎসব যারা দেখছে তারা কিন্তু 90 দশকের ওই সময়ের, তারা নস্টালজিক হচ্ছে। কিন্তু আমি হ্যাঁ, 3 প্রজন্ম নিয়ে এসেই দেখছে, কিন্তু সেটা সমাজের কোন অংশ, কত পার্সেন্ট মানুষ এবং কতটা অংশ, এটা একটা আমার ভাবনার বিষয়। এবং হ্যাঁ, চর্চাটা যদি হতে থাকে, ছিল না দীর্ঘদিন, সে কারণে হয়তো মানুষের মনের মধ্যে যে ক্ষুধা, সেই ক্ষুধা থেকে তারা আসছে দেখতে। তো এই চর্চাটা থাকা দরকার। এবং যেহেতু আমাদের সিনেমার অবকাঠামোর অবস্থাই খুব খারাপ, পাশাপাশি সিনেমার সাথে সাথে অবকাঠামো যদি ঠিকঠাক না হয়, তাহলে আমরা আসলে এটা হলিস্টিক একটা অ্যাপ্রোচে আমাদের আগাতে হবে। তাহলে সব ধরনের গল্প দেখার দর্শক পাওয়া যাবে, কারণ দেখবে মানুষ সবই দেখবে, উৎসবও দেখবে, তাণ্ডবও দেখবে, সব কিছুই দেখবে। আমাদের সব ধরনের অপশনগুলো রাখতে পারলে দর্শক বেছে নেবে, এবং দর্শক তখন তৈরি হবে, সব ছবি দেখার মতো মানসিকভাবে তারা প্রস্তুত হবে। সেই জায়গাটা তো আসলে আমাদের আগে তৈরি করতে হবে। না, আমি তো কখনো সিনেমা করি নাই, আমি এখনও করি না। আমার সিনেমা করার পরিচালনা, আমার সিনেমা লেখার তো ইচ্ছা আছে, সবারই থাকে। এবং আমি শিখছি, এই যে দেখছি, শিখছি যে সিনেমার স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়। আমার কিছু ভাবনা আছে সিনেমার, সেগুলো নিঃসন্দেহে পরিবার সবাই মিলে বসে দেখার মতোই হবে। আমি যত নাটক করেছি, আমি চেষ্টা করি যে একটি অশ্লীল শব্দ, একটি অশ্লীল সংলাপ যেন না থাকে, তার মধ্যে আপত্তিকর কিছু না থাকে। আমি যদি সিনেমা করি সেক্ষেত্রেও তাই থাকবে। আমি তো নাটক নিয়ে আছি এই মুহূর্তে, হয়তো আমি মূলত লিখি, আমি নাটক তো মূলত লিখি, আমার পেশাই সেটা। হয়তো এই মুহূর্তে একটু কাজের চাপ কম, হয়তো আবার সামনে আবার আসবে, কারণ এটাই আমার পেশা। আমি নাটক লেখাই পেশা আমার।